আমাদেরকে কে খাওয়ায়? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে পান করায় কে? আমাদেরকে লালন পালন করে কে? আমাদেরকে রিজিক দেয় কে? এই দুনিয়াতে হায়াত দিছে কে? মরার পরে আবার কার কাছে যাওয়া লাগবে? ইবনুল মুবারক যখন প্রশ্ন করছেন মা আরাম মানাকৃত আনন্দ তাকুলি, কোন খাবার দেখে না কি খান কি খান? মহিলা কয় ওয়াই তুইমুনি ওয়াইসিনি, উনি আমারে খাওয়ান, উনি আমারে মানবে না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আরে এই কথাটা উত্তর কোরআন তিলাওয়াত করে দিয়ে দিয়েছে। আবার ভালো করে মহিলাকে জানাইলেন, তাকে দেখেন মহিলার সাথে কোনো পানির ব্যবস্থা নাই। আচ্ছা আপনারা যারা আছেন আমার ভাষা বুঝতেছেন তো? সেই মহিলাটা প্রত্যেক কথায় কথায় কোরআনের আয়াত তিলাওয়াত করে, এই মহিলাটা কি নমাজি না বেনামাজি? আপনারা কি মনে করেন নামাজ পড়ে না পড়ে না? আল্লাহু আকবার। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক ভালো করে তাকায় দেখেন, নামাজ পড়তে তো ওযু করা লাগে, ঠিক আছে? ওযু করতে কি লাগে? মাশাআল্লাহ। নামাজ পড়তে ওযু লাগে, ওযু করতে পানি লাগে। কিন্তু মরুভূমি বাংলাদেশের মতো না। বাংলাদেশে ঘরে ঘরে টিউবওয়েল আছে, ঘরে ঘরে পানির ফিল্টার আছে, কিন্তু মরুভূমি আরব কান্ট্রিতে গিয়া দেখে মাইলের পর মাইল, শত শত মাইল কেটে পড়েও এক ফোঁটা পানির ব্যবস্থা না। শত শত মাইল কেন পানি পাওয়া যায়? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আচ্ছা বুঝলাম আপনারা আল্লাহ খাওয়ায়, আল্লাহ আপনারা খাওয়াইতেছে, পান করাইতেছে, আপনি এই শাইইন তাতাওয়াদ্দাইন, আপনি কি দ্বারা ওযু করেন? পানি তো আপনার সাথে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশ্ন কইরা মনে মনে চিন্তা করে, এইবার মহিলারে আটকাইছি, এইবারের উত্তর তো কোরআন দ্বারা দেওয়া সম্ভব না। ঠিক আছে কি? আপনারা কি করেন? আপনারা কি করেন? আসেন কি না ঘুমে? কেডা কেডা আছে যে আসতে কইছে হ্যাঁ ঘুমে? আসেন সবাই? জি। কে আসেন হাত উঠাতে? যারা কেডা হয়েছে দুইটা আপনারা আপনাদেরকে আল্লাহ একটা দিছে না দুইটা দিছে? আল্লাহ শুকর করে উঠান আল্লাহ। এরকম শিয়ারের মতো না, সিংহের মতো বলেন আল্লাহ। আমাদের সবাইকে এবার আল্লাহর বান্দারা প্রশ্ন করছেন পারবি আইয়ি শাইইন তাতাওয়াদ্দাইন, এর আল্লাহর বান্দি আপনি 3 দিন যাবত এখানে আছেন, কি দ্বারা ওযু করেন? আপনার সাথে তো পানি না। সাথে সাথে আল্লাহর বান্দি সূরা নিসা
43 নম্বর আয়াত তিলাওয়াত করে উত্তর দেয় ক্বালা ফাইল্লাম তাজিদু মা'আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। তুমি তো আমারে প্রশ্ন করলা কি দ্বারা ওযু করি, কি দ্বারা ওযু করি। আল্লাহ সূরা নিসা 43 নম্বর আয়াতে বলছে ফাইল্লাম তাজিদু মা'আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। তোমরা যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝা নিলেন মহিলা তো তায়াম্মুম করে নামাজ আদায় করে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের মহিলার প্রতি মায়া আছে, কয়দিন ধরে এখানে আছে? আইয়া কুমুল্লাহ কয়দিন? কিন্তু যদি একটা মানুষের জায়গায় থাকে তার খাবার লাগে না? যদিও আল্লাহ আমাদেরকে খাওয়ায়, কিন্তু আজকে পর্যন্ত কি কোনদিন দেখছেন আল্লাহ এক লোকমা খাবার দেয় এভাবে মাখাইয়া হাত দিয়ে এটা কইছে সলিমুত দিয়ে হা করো তোমরা খাওয়াইবো? আমাদের এই মানুষকে কেউ খাওয়াইছে? খাওয়াইবে তাই রে খাওয়াই না ইনডাইরেক্ট আমাদের মা বাবার মাধ্যমে, মাদ্রাসার ছাত্র শিক্ষকের মাধ্যমে, মাদ্রাসার কমিটির মাধ্যমে, ঠিক না রে? খাওয়াই না ইনডাইরেক্ট খাওয়াই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে ইন্নামা ইতাআমান ফাআল্লাকি বিল আকল। এর আল্লাহর বান্দী আমার সাথে কিছু খাবার আছে, আপনি কি এগুলো খাদ্য হিসেবে গ্রহণ করবেন? এই প্রশ্ন তো ঠিকই করছেন, এটা মনে মনে চিন্তা করতেছেন, এইটা উত্তর আর কোরআনের আয়াত দ্বারা দেওয়া সম্ভব না। কিন্তু বড় বড় আলে মনে মনে চিন্তা করতেছেন খাইবো কি খাইবো না, এইটার উত্তর কোরআনের আয়াত দ্বারা দেব কেন? আল্লাহু আকবার। উনি তো চিন্তা করতেছেন মনে মনে, আল্লাহর বান্দী পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 186 নম্বর আয়াত তিলাওয়াত করে উত্তর দিয়া দিয়েছে। আল্লাহর বান্দী বলে ক্বালা সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তোমরা রোজারে রাত্রি পর্যন্ত পূর্ণ করো। আমাদের রোজা রাখি আপনারা দেখছেন না? জি রোজা দেখছেন। আমরা রোজা যখন রাখি সুহরের পরেই খাবার খেয়ে নেই না মাগরিবের পরে? মাগরিবের পরে কি তিনটা হেনা নাই? আল্লাহ বলেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। রোজারে রাত্রি পর্যন্ত পূর্ণ করো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝা দিলেন আমি তো দিনের বেলা প্রশ্ন করছি খাবারের, মহিলা তো রোজা না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি আছে? আচ্ছা রোজা থাকে যদি আপনারা দিনের বেলা কম করে বড় মজার খাবার খাইবো না? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন ওয়াল্লাহ বান্দে লাইসা হাদা শাহরুল রমাদান, এটা তো রমজান মাস না, আপনি কিসের রোজা রাখছেন? প্রশ্ন কইরা মনে মনে চিন্তা করে এইটার উত্তর কোরআন দ্বারা দেওয়া সম্ভব না। কিন্তু আল্লাহর বান্দে কোরআনকে কেমন মহব্বত করতো, ও কোরআনের পাখিরা ভালো করে বুঝো, আল্লাহর বান্দে এই প্রশ্নের উত্তরও আল্লাহর কোরআনুল কারীমের সূরা বাকারা 58 নম্বর আয়াত তেলাওয়াত করে দিয়েছে। قال ومن تطوع خيرا فإن الله شاكر عليم। আল্লাহ কোরআনের মধ্যে বলেন কেউ যদি অতিরিক্ত কোনো কল্যাণকর কাজ করে তাহলে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা গ্রহণকারী সর্বজ্ঞ। অতিরিক্ত রোজা রাখছে সে, আর অতিরিক্ত রোজা হইল নহর রোজা। অতিরিক্ত রোজা কি?